সম্মিলিত সংখ্যালঘু জোটের আয়োজনে সারা বাংলাদেশ ব্যাপী 5ই আগস্টের পরে যে নির্মম নির্যাতন, মঠ মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুণ্ঠন ঘটনা প্রবাহ অদ্যাবধি চলছে। রাষ্ট্রযন্ত্রে সনাতনী বা সংখ্যালঘুদেরকে যেভাবে টার্গেট করা হচ্ছে, এই সব ঘটনাবলীর নিরসনকল্পে বৈষম্যহীন একটি জাতি রাষ্ট্রে সনাতনীরা গর্বিত উত্তরাধিকার হিসেবে বেঁচে থাকার জন্য পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণাদায়ী একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য সম্মিলিত সংখ্যালঘু জোট আজকের যে
স্বাধীন করেছিলাম, সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সমস্ত উপজাতি সবার অংশগ্রহণে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ নির্যাতিতের আত্মবলিদানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। 4টা মূলনীতিকে আধার করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ সময় ধর্মনিরপেক্ষতাকে নির্বাসনে পাঠানো হয়েছে। অজুহাত দেখানো হয়েছে যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা, ধর্মনিরপেক্ষতা মানে প্রতিটি ধর্মের সহাবস্থান নিশ্চিত করা। এই সত্যটি অনুধাবন করতে না পারার জন্য কেউ এইটি নির্বাসনে নেওয়ার প্রচেষ্টা করেনি। এটি বুদ্ধিদীপ্ত একটি প্রচারণা। বাংলাদেশে তথাকথিত সুশীল সমাজ, তথাকথিত জ্ঞানীরা এবং তথাকথিত কিছু মিডিয়ার যৌথ প্রচারণায় ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ স্বাধীনতার পরে 53 বছর হয়ে গিয়েছে, বাঙালি জাতি একটি আদর্শিক ইতিহাস তৈরি করতে পারেনি, বাঙালি জাতি একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেনি, বাঙালি জাতি জাতীয়তাবোধকে বিকশিত করার জন্য একটা সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। এটি আমাদের জন্য লজ্জার, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আতঙ্কের। এই জন্য এই আতঙ্কের নিরসন হওয়া জরুরি। এবং আমি বলতে চাই যে দেখুন, আমরা 15 বছরের আপনাদের অপশাসন এবং এই দুর্বৃত্তপনার অবসান কল্পে আপনারা ছাত্র জনতার এই যে অভ্যুদয় হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তারপরে কোন স্বাধীন রাষ্ট্র একবার স্বাধীন হয়, বারবার স্বাধীন হয় না। কিন্তু এই স্বাধীনতা কেন আমরা ধরে রাখতে পারিনি? এই দেশে কেন সাম্প্রদায়িকতা, দুর্নীতি, ক্ষমতা লিপ্সু মানসিকতা বিকশিত হয়েছে? এর জন্য দায়িত্ব কোন রাজনৈতিক দল এড়াতে পারে না। আমি আপনাদেরকে বলতে চাই, এর জন্য কোন শিক্ষাবিদ এড়াতে পারে না। কারণ আমাদের প্রত্যেকের মধ্যে লেজুর বৃত্তির মানসিকতাই আজকের এই বিপর্যয় নিয়ে এসেছে। ছাত্র জনতাকে মাঠে নামতে হয়েছে। তো সেই স্বাধীনতা, যেই স্বাধীনতা আপনারা নতুন করে উপভোগ করতে চাইছেন, কাকে পরাধীন করে, কাকে পরাস্ত করে? যেই পরাস্ত করেছেন আসুরিকতাকে, দুর্বৃত্তপনাকে, সেই দুর্বৃত্তপনা এখন দেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে পড়ছে। আজকে প্রতিটি সনাতনীরা, সংখ্যালঘুরা, প্রহরীরা অনিরাপত্তার মধ্যে দিনাতিপাত করছে। আমাদের নিরাপত্তা নাই, হুমকি আসছে প্রতিটি মুহূর্তে। কিছুক্ষণ আগে জানলাম ভোলাতে সার্কুলার রোডে ধীরেন রায়ের পূজা কমিটির পূজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় পূজা বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, মঠ মন্দির ক্ষতিগ্রস্ত করছে, চাঁদাবাজি চলছে, শ্লীলতাহানি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘু কারা? যথার্থ সংখ্যালঘু হচ্ছে দুর্বৃত্তরা। বাংলাদেশের অধিকাংশ মানুষ অসাম্প্রদায়িক, বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, বাংলাদেশের প্রতিটা মানুষ ধার্মিক। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, যদি এই বাংলাদেশের প্রতিটা লোক হয় বিএনপি, হয় আওয়ামী লীগ, হয় জাতীয় পার্টি, অথবা জামায়াতে ইসলাম, অথবা হেফাজত ইসলাম, কোন না কোন রাজনৈতিক দল বা মতাদর্শের অনুসারী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 5ই আগস্টের পরে আমরা সবাইকে পাশে পেয়েছি, এজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। কিন্তু আমাদের কোন হিন্দুরা মনের সাহস নিয়ে দীপ্ততার সঙ্গে যে কথাটি বলতে পারেনি, জামায়াতে ইসলামের আমিরে জামায়াত তিনি বললেন যে কোন মুসলমান পাহারা দিয়ে নামাজ পড়ে না, কোন মুসলমানের মসজিদ পাহারা দিতে হয় না। তাহলে হিন্দুদের মন্দির পাহারা দেওয়া হচ্ছে কেন? আপনারা বলছেন এই দেশে
পারছেন না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2001 সনের সাম্প্রদায়িক নিপীড়নের জন্য চুপ্পু কমিশন গঠন করা হয়েছিল। বর্তমান রাষ্ট্রপতি তার নেতৃত্বে চুপ্পু কমিশন তদন্ত করেছিল। দুর্ভাগ্যের বিষয়, চুপ্পু কমিশনের রিপোর্ট উনি রাষ্ট্রপতি হয়েও আজ পর্যন্ত প্রকাশ করেনি এবং আজ পর্যন্ত বিচার করেনি। তাহলে বিএনপির সময়ে যেই সহিংসতা হয়েছে তার দায়িত্ব পালন করেনি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে হয়েছে আমাদের ঐক্য পরিষদ সহ সমস্ত সংগঠনগুলো কুমিল্লার তথাকথিত গডফাদারকে নির্বাচনে নমিনেশন না দেওয়ার জন্য বলেছিল। আমরা আন্দোলন করেছিলাম, প্রতিবাদ করেছি, তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। সেই দুর্বৃত্তপনার বিচার আজকে যদি রাজনৈতিক দায় এড়াতে চায় তাহলে বিএনপি, জামায়াতে ইসলাম, আপনারা যারা আছেন ক্ষমতায়, তাদের উচিত ছিল প্রথম 5টা বা 6টা কমিশনের সঙ্গে 21 সাল থেকে অদ্যাবধি যে সহিংসতা হয়েছে, যে নির্যাতন হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, তার জন্য কমিশন গঠন করা। তাহলে আমরা বুঝতাম আপনারা বাস্তবিকেই সংখ্যালঘুদের প্রতি আন্তরিক। সেটি তো আমরা দেখিনি। আপনারা সংবিধান সংশোধন করতে চান, আমরা বিরোধিতা করি না। রাষ্ট্র যদি সামগ্রিকভাবে জনসাধারণের প্রয়োজনীয় মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংযুক্তি দরকার হয় করেন, তবে সেখানে আমরা শুনলাম কালকে সেই কমিশনে হিন্দু প্রতিনিধি দেওয়া হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে আড়ালে লুকোচুরি করে আমাদের পাহাড়িদের মধ্যে একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এই উপদেষ্টা তিনি পাহাড়িদের উপর যখন হামলা হয়েছে বক্তব্য এসেছে তার, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমাদের যে হিন্দু উপদেষ্টা হলো আজ পর্যন্ত কোনো মন্দির পরিদর্শনে যায়নি, কোনো ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ায়নি, হিন্দুদের স্বার্থে, সংখ্যালঘুদের স্বার্থে কোনো বক্তব্য দেয়নি। আজ পর্যন্ত তার কোনো দৃশ্যমান পদক্ষেপ আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করতে দেখিনি। তাহলে কাকে আপনি হিন্দু প্রতিনিধি বানিয়েছেন? অতীতে যত ধর্মীয় সংগঠন ছিল তাদেরকে রাজনৈতিক লেজুর বৃত্তির প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। কারণটা কি? যারা ছাত্র ইউনিয়ন করেছে, যারা কমিউনিস্ট করেছে, যাদের ধর্মীয় অনুভূতি নাই, সেই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীদেরকে হিন্দুদের নেতা বানানো হয়েছে। তার বদৌলতে আজকে সনাতনী সমাজের প্রতি সংবেদনশীল কোন বিষয় নিয়ে তাদের যথার্থ পদক্ষেপ আমরা দেখিনি। এই জন্য আমরা এই ধরনের কোন ব্যক্তিকে কমিশনে অন্তর্ভুক্তি হলে আমরা সংখ্যালঘুরা সেই ধরনের পরিবর্তন মানব না। আমাদের কাছে আলোচনা করে আমাদের এই সকলের সম্মতিক্রমে যথাযথ ব্যক্তিকে যদি এই কমিশনে অন্তর্ভুক্ত করা হয় এবং ধর্মীয় বিষয়ে কোনো না কোনো সাধু সন্তকে সেখানে প্রতিনিধিত্ব
প্রতিষ্ঠিত হবে। মা দুর্গা পূর্বে সতী ছিল, সতী রূপে দেহত্যাগ করে তিনি আবার পার্বতী হয়েছেন এবং মহিষাসুর মর্দিনী রূপে চন্ডমুণ্ডকে বধ করে চণ্ডিকা হয়েছেন। সুতরাং আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি, সভ্যতা, আদর্শকে সমুন্নত রাখবো। যারা স্থৈর্যতাবশত, লেজুর বৃত্তিবশত আমাদের এই আন্দোলনকে রাজনৈতিক ট্যাগ দিতে চায়, আমি তাদেরকে বলতে চাই, আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি। আপনারা অনেকে বলেন আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম? আমরা তো ভাই আন্দোলন যা করেছি কোন রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি। এরপরেও তিনটা নির্বাচনী ইস্তেহারে আমাদের দাবিগুলো থাকার পরেও তার কোনো যথার্থ বাস্তবায়ন হয়নি। আমাদেরকে প্রত্যেকটি সরকার বিমাতা সুলভ আচরণ করেছে এবং তারা সকলে আমাদেরকে আশার মূলা ঝুলিয়েছে, কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। আপনাদেরকে বলতে চাই, রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না। আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই, আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। 3 কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না। বাংলাদেশে শুরু হয়ে গেছে, বাংলাদেশে পতাকা পরিবর্তনের, সঙ্গীত পরিবর্তনের, সবকিছু পরিবর্তনের, ভাষা পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে। এই পরিবর্তন যদি অব্যাহত থাকে এই দেশে উপনিবেশিক শক্তি ভূরাজনৈতিক খেলোয়াড়রাই খেলতে পারবে। আপনারা ফুটবল হবেন, আপনারা খেলোয়াড় হতে পারবেন না। আমি আপনাদেরকে বলতে চাই, কখনো আপনারা আমেরিকা, কখনো চায়না, কখনো রাশিয়া, কখনো ইন্ডিয়া এদের দাসত্ব করেছেন প্রতিটি রাজনৈতিক দল। আর হিন্দুরা আন্দোলন করলে তাদেরকে ইন্ডিয়ান টেক দেবেন, তাদেরকে আওয়ামী লীগের টেক দেবেন। এইটা আমরা কখনো মেনে নেব না। সাতকানিয়া, ফিরোজপুর, বরিশাল, সেখানে জামায়াত, বিএনপি, ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয়, সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের। তাহলে তারা সেই হিন্দুরা কি আওয়ামী লীগ করেছে? চট্টগ্রামে 57 জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত, 213 জন বিএনপির সঙ্গে যুক্ত। তাহলে আমাদেরকে কি কারণে ইচ্ছাকৃতভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন? এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয়, একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে। আমরা
চায়। আজকে একটা জিনিস দেখুন, আমাদের নিপীড়নের ইতিহাস। বাংলাদেশের চা শ্রমিকদের যে বেতন, তার চেয়েও কম বেতন হচ্ছে সংস্কৃত টোলের, 178 টাকা না 79 টাকা। এই টাকা দিয়ে কি দেশ চলে? এই টাকা দিয়ে পরিবার চলে? অথচ আমাদের সংস্কৃত টোলগুলোকে ধ্বংস করা হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা এটাকে মন্দ বলবো না, ইসলামিক শিক্ষা ব্যবস্থাগুলো বিকশিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে, বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের অংশ করা হয়েছে। এটাকে আমরা বিরোধিতা করি না, কিন্তু ওইটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করব। সংস্কৃত এবং পালির অধিকার, এই বোর্ডগুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার, বেঁচে থাকার অধিকারকে মেনে নিতে হবে। আর আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, দুর্গাপূজা এসেছে। আমার কাছে বিভিন্ন পর্যায় থেকে আমি তথ্য পাচ্ছি, এই দুর্গাপূজা নিয়ে আরেকটা রক্তাক্ত একুশের ফাইটারে করছে বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী। এই জন্য এবার কোন হিন্দু আপনারা পূজাতে বেড়াতে যাবেন না, কোন হিন্দু ডিজে বাজাবেন না, কোন হিন্দু অতিরিক্ত লাইটিং করে অন্যের পকেট ভারী করবেন না। এই বর্ধিত টাকা দিয়ে যুবকদেরকে খাবার দিয়ে তাদেরকে পরিপোষণ করে তাদেরকে প্রতিটি মন্দিরকে সুরক্ষার ব্যবস্থা করবেন। আপনাদেরকে বলতে চাই যে এই এবারের পূজায় কোন পূজা মণ্ডপ যেন ক্ষতিগ্রস্ত না হয়, প্রতিটি হিন্দু নরনারী দ্বিতীয়বার যেন বলতে না হয়। আপনারা সংযুক্তভাবে পালাক্রমে পাহারা দেবেন এবং প্রতিটি পূজা মণ্ডপে অবশ্যই সিসি ক্যামেরা লাগাবেন। আপনারা এই সিসি ক্যামেরা লাগাবেন তো? এবং আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের যে 8 দফা দাবি, এই 8 দফা দাবি দুর্গাপূজার ছুটি এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিচারের জন্য অবশ্যই দ্রুততার সাথে দুর্গাপূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই। বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই। এই অবস্থায় আমরা যদি এটি না হয়, আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না। দুর্গাপূজা বিজয়া দশমীর পরের শনিবার, অর্থাৎ দুর্গাপূজার 10 দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে, সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি। সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে, এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নরনারী আমরা রাজধানী অভিমুখে আসব। আমাদেরকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা বর্তমান সরকারের মাননীয় উপদেষ্টা, উনি নোবেল বিজয়ী, আমাদের চট্টগ্রামের গৌরব। বাংলাদেশকে আপনি অনেক পৃথিবীতে আপনি পরিচিত করেছেন। আপনার কৃতিত্বের জন্য আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, গর্ববোধ করি। আমাদের উপদেষ্টা পরিষদে অনেক গুণী ব্যক্তিরা আছেন, আমরা আপনাদেরকে প্রশংসা করি। কিন্তু আপনার কাছে আমি বলতে চাই, সারা পৃথিবীতে শান্তির বাতাস বইয়েছেন, শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু বাংলাদেশি সংখ্যালঘুরা যদি নিরাপদ না থাকে, এই শান্তি স্থায়ীভাবে বিপন্ন হবে। কারণ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত হবে এবং এদেশের রাজনীতি আস্থা করে নিক্ষেপিত হবে। এই জন্য গণতন্ত্রের জন্য, সহাবস্থানের জন্য, প্রতিটি ধর্মাবলম্বীর বেঁচে থাকার, প্রতিটি সংস্কৃতির মানুষের বেঁচে থাকার অধিকারকে আপনি সমুন্নত করার দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুন। আমরা আপনার সঙ্গে থাকবো এবং প্রগতিশীল একটি দেশ বিনির্মাণে সনাতনীরাও বলিদান দিয়েছে অতীতে,
বিভক্তির শিকার হয়ে রাষ্ট্রযন্ত্রে পৃষ্ঠ হওয়ার ভয়ে কাজ করেছে তাদেরকে আপন করে নিন, বিভক্তি ত্যাগ করে একটি সুন্দর দেশ বিনির্মাণ করুন। এই প্রার্থনা জানিয়ে